পরীক্ষা কেন্দ্রের উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তায় গরুর ধাক্কায় পা ভাঙল মাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনাটি ঘটেছে মোহাম্মদবাজারের ঢোলকাটা গ্রামের কাছে। আহত ছাত্রীকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে ওই ছাত্রী আজ তার বাড়ি থেকে হেঁটেই যাচ্ছিল যানবাহন ধরে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য। তাকে জখম অবস্থায় প্রথমে সিউড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পর্ষদ সদস্যের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় বেসরকারি হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা কঠিন। তাই তড়িঘড়ি ওই পরীক্ষার্থীকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিউড়ি টাইমস, সিউড়ি বীরভূম। আমরা সবাই আছি, মনে ধৈর্য ধর, তোর ব্যবস্থা হবে। সবাই আস্তে আস্তে তাড়াহুড়ো নয়। আরে প্লিজ না, কোনা কার্তিকদা সবাই ঢোকেন না, সবাই ঢোকেন না। বাবা চিন্তা করিস না, বাবা মা কি বলছিস তো আধ ঘন্টা টাইম দে, কোনো চিন্তা নেই। হ্যাঁ বলে কি আছে এসপোটা ট্রিটমেন্ট তো বাইরে হচ্ছে সুবিধা সুবিধা সুবিধা। আমাদের কাছে খবর আসে যে একজন ছাত্রী অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো নিয়ম অনুসারে এই হসপিটালের নিয়ারেস্ট সেন্টার হচ্ছে সিউড়ি বেরি মাধব ইনস্টিটিউশন। তো আমরা রেডি ছিলাম কোয়েশ্চেন এবং খাতা নিয়ে। তো আমরা চলে এসেছি, অলরেডি মেয়েটি ঢুকে গেছে, আমরাও হাজির আছি, আমাদের ড্যাক এবং ডিএনএসসি মেম্বাররাও সব চলে এসেছেন। তো আমাদের পরীক্ষা যদি মেয়েটি দিতে পারে আমরা অপেক্ষা করছি তার জন্য যে তাকে আমরা পরীক্ষার ব্যবস্থা করে দেবো। পরিচিতি মেয়েটিকে জাস্ট ড্রেসিং রুমে নিয়ে গেছে। এখন এটা তো পা শুনেছি ভেঙে গেছে, মনে হয় তো অপারেশন কেস হতে পারে। সেক্ষেত্রে কী হবে? পরীক্ষা দিতে যদি না পরীক্ষা দিতে না পারলে এই পরীক্ষাটাতে অ্যাবসেন্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে ওকে দ্বিতীয়বার পরীক্ষা বসবে পরের বছর। আমরা চাই যে এই বছরে যেন নষ্ট না হয়, যে করেই হোক ওকে যদি খাতায় কিছুটা পরিমাণও লিখতে পারে, ইয়ে করতে পারে, রেসপন্স করতে পারে, তাহলে ওর পরীক্ষাটা দেওয়া হয়ে যাবে। আমার নাম সুজয় কুমার চট্টোপাধ্যায়, আমি বেরি মাধব ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক। এখন রিপোর্ট যা দেখালো, রিপোর্টের ট্যাঙ্কটা ফ্র্যাকচার হয়নি, ঠিক আছে, একটা আঘাত লেগেছে কিন্তু ছিঁড়ে ফেটে গিয়েছে, সেটা এখন ট্রিটমেন্ট চলছে এবং মাস্টাররা বলে এখন পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, ঠিক আছে। পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নিয়ে নিয়ে স্যাররা এসছে আমাদের কাছে, স্যাররা যথেষ্ট হেল্প করেছে, না করার নয়, কিন্তু এখন সুস্থ আছে। হ্যাঁ পারবো বলছে, ছাত্রী বলছে পরীক্ষা দিতে পারবো। কোন স্কুলের ছাত্রী? গনপুরে ছাত্রী। গনপুর হাই স্কুলে। কী করে ঘটনা শুনলেন? বাইক নিয়ে আসছিলাম, একটা গরু ছিল, সেই গরুটা মানে একটা আদিবাসী ডাকেন দিলে দৌড়ে এসে গোটা মানে সামালতে পারলেন, আদিবাসী দড়ি ছেড়ে দিলে এসে ডাইরেক্ট সিঁড়ে ফেলে দিলে একদম বাইক দিয়ে। কোন জায়গায় হয়েছিল? ঢোলকাটায়। আপনার নাম? কোন নাম দিলবাহার শেখ। বোর্ডের স্যাররা এসছেন? আমি বলছি হ্যাঁ স্যার এসছে। কী বলছেন স্যাররা? স্যাররা যথেষ্ট হেল্প করেছে এবং স্যাররা ট্রিটমেন্টের ব্যবস্থা নিয়েছে, ঠিক আছে, পরীক্ষা দেওয়ার ব্যবস্থা নিয়েছে। এই ব্যবস্থা করার জন্য স্যারদের কতটা খুশি? হ্যাঁ খুব আনন্দ, স্যাররা যা হেল্প করেছে অনেক আনন্দ হবে। আপনার নাম? দিলবাহার শেখ। আপনি কি হন? আমার বাবা বাড়ি কোথায়? বাড়ি ঢোলকাটা। আমরা সকালবেলাতে আমি কিছুক্ষণ আগে দেখতেই পাচ্ছেন স্টুডেন্টের যে অবস্থা, কিছুক্ষণ আগের ঘটনায় বিদ্যালয় থেকে পরীক্ষা দেবো বলে বাড়ি থেকে বেরিয়েছে, আর সেই সময় একটা গরুতে ওকে ঢুসিয়ে দেয়, দিয়ে ছাত্রীটির পা ভেঙে গেছে এবং নির্মলা দেবীতে আসে। আমি খবর পাই, সঙ্গে সঙ্গে নির্মলা দেবীতে যাই। নির্মলা দেবীতে ওর বাবা বলে ভর্তি করবো। আমরা দেখুন আমাদের গভর্নমেন্টের নিয়ম অনুসারে সরকারি হাসপাতালে ভর্তি না করলে পরীক্ষা দেওয়া আমাদের পক্ষে অসুবিধা আছে। ওনাকে কনভিন্স করিয়ে সরকারি হাসপাতালে আমাদের নিয়ে আসি, সিউড়ি সদর মাল্টি স্পেশালিটি এই হাসপাতালে নিয়ে এসেছি। ওনার মেয়েটার চিকিৎসা চলছে,
কিছুক্ষণের মধ্যে শেষ হলে আমরা বোর্ডের সঙ্গে কথা বলে দরকার পড়লে এক্সট্রা টাইমের ব্যবস্থা করব। মেয়েটি যাতে পরীক্ষা দিতে পারে তার সব রকম চেষ্টা চলছে এবং দেখতেই পাচ্ছেন কোশ্চেন নিয়ে দাঁড়িয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সঙ্গে সঙ্গে খবর দিয়ে দিয়েছি নিয়ারেস্ট ভেন্যু থেকে এবং স্কটও বলে দিয়েছি আমরা আইসির সঙ্গে যোগাযোগ করছি যাতে ওর পরীক্ষাটা দিতে পারে। তার জন্য যত রকমের যা করার আমরা শেষ পর্যন্ত আমরা চেষ্টা করছি। ওর পায়ে মেরেছে, পাটা ভেঙে গেছে। কোন স্কুলের ছাত্রীরা কোথায় ছিল? ও হচ্ছে গিরিজোর ছাত্রী, গিরিজোর হাই স্কুলের ছাত্রী, আর সেন্টার পড়েছিল গনপুর হাই স্কুলে। আর ছাত্রীর নাম? ছাত্রীর নাম হচ্ছে টিনা খাতুন, দিলবার খাতুন হচ্ছে ওর বাবার নাম। বাড়ি? বাড়ি হচ্ছে ডালখোল নাকি আছে মোহাম্মদ বাজারে, দোলতারা, ওইখানে বাড়ি। দোলকাটাতে বাড়ি। সদর হাসপাতালে স্যার ওদের ইংরেজিতে রয়েছে কি কথা বলি? আমার নাম হচ্ছে অভিজিৎ নন্দন, আমি হচ্ছি মাধ্যমিকের ডিএনএসসি মেম্বার।